প্রধানমন্ত্রী দিমাগি নকশাল কথাটা ব্যবহার করায় বিরোধী পক্ষ ক্ষোভে ফেটে পড়েছে। আসলে আমরাও একটু বিশ্লেষণ করে দেখি, তো উনি বলছেন কি যে আগে আর্ম নকশাল ছিল, এখন তো বন্দুকধারী নকশাল নেই, এখন সব শহরাঞ্চলে শিক্ষিত নকশাল, অর্থাৎ তাকে যাদের আরবান নকশাল বলা হতো উনি তাদেরকে দিমাগি নকশাল বলছেন। দিমাগি মানে যারা বুদ্ধি খাটিয়ে নকশালগিরি করে। আমার যে কোনো বামপন্থী সংক্রান্ত পোস্টে আসলেই খিস্তি খাস্তা দেখলেই বুঝতে পারবেন এদের অস্তিত্ব। সেটা অন্য ব্যাপার। প্রবলেমটা হচ্ছে এই যে আমার মনে হয় প্রধানমন্ত্রী বা বিরোধী পক্ষে একটু বেশি ভাবছেন। খুব সিম্পল ব্যাপার। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে এই ব্যাপারে যে বেসিক্যালি ভারতবর্ষে 3% লোক ওয়েল অফ, 97% লোক মোটো ফিনান্সিয়ালি খুব একটা ভালো অবস্থায় নেই। এই যে 97% ফিনান্সিয়ালি ভালো অবস্থায় নেই, এখান থেকে নকশাল বামপন্থী বেরোয় না। দিতে পারে বামপন্থীকে ভোট, কিন্তু এদের ঘর থেকে কোনো নকশালপন্থী বামপন্থী ছেলেপেলে বেরোবে না, কারণ এদের ছেলেপেলেদের দিনরাত পড়াশোনা করতে হয় এদের একটা সরকারি জব পাওয়ার জন্য, কিংবা আইটিআই পাস করে কোনো একটা জবে টিকে থাকার জন্য। দ্যাটস ইন্ডিয়াজ 97%। এবার ইন্ডিয়াতে যে 3% অ্যাফ্লুয়েন্ট সেকশন আছে না, সে সরকারি চাকরি করে অ্যাফ্লুয়েন্ট হোক, বিশেষ করে যারা সরকারি চাকরি করে শিক্ষকতার চাকরি করে একটু অ্যাফ্লুয়েন্ট হয়েছে, এদের ছেলে মেয়েগুলোকে নিয়ে একটু প্রবলেম আছে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই এদেরকে শেখানো হয়নি কীভাবে সংগ্রাম করে ফাইট করে খেতে হয় বা সংগ্রাম করে দাঁড়াতে হয়। সবসময় বাবা আমার টাকা জোগাচ্ছে, এমবিএ করার টাকা দেবো, বিটেক করার টাকা দেবো, যা করার টাকা দেবো, এই হচ্ছে আর কি, মানে প্রোটেক্টেড ব্যবস্থা পায়। এদের সমস্যাটা কী হয়েছে যে যেহেতু নিজেদের একটা পয়সা ইনকাম করতে হয় না, আমি আগেও বলেছি অভিজিৎ দীপ্তে বা সৌরভ দাস এইসব সবাই তো ইংলিশ মিডিয়ামে পড়া, ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া, বাবা মা 50 লাখ 60 লাখ টাকার প্যাকেজ দিতে পারে, এরা হচ্ছে আরবান নকশাল হয়। কেন হয় সেটাও আমি আগে বলেছি যে বেসিক্যালি মেইন সমস্যাটাই হচ্ছে যে এদের গ্রাউন্ডের সাথে কোনো ইয়ে নেই। এরা কী দেখছে, আপনার হাতে যদি সময় থাকে, আপনাকে যদি খাবারের জন্য ফাইট করতে না হয়, নিজের পড়াশোনার জন্য নিজেকে ইনকাম করতে না হয়, আপনি কী দেখবেন? আপনার হাতে অজস্র সময় আছে, তখন পৃথিবীর আর সময় থাকলে যেটা হয়, পৃথিবীর অজস্র অনৈতিকতা যেগুলো চলছে, হুইচ ইজ রাইটফুলি সো। যেমন আমি লিখছি যে ধরুন ভারতের সমস্ত টেম্পোরারি ওয়ার্কারদের শোষণ করা হচ্ছে, নো ডাউট। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, নো ডাউট ট্রু। ভারতের টেম্পোরারি শ্রমিকদের ওপর অকথ্য অত্যাচার করা হচ্ছে, কর্পোরেট অকথ্য শোষণ করছে। তো আপনার হাতে যখন সময় আছে তখন এগুলো চোখে পড়বে, আপনি সেগুলো নিয়ে আন্দোলন করার সুযোগ পাবেন, সেগুলো দিয়ে নিজেদের আইডেন্টিটি এস্টাবলিশ করার সুযোগ পাবেন, হুইচ ইজ ট্রু। অ্যান্ড দ্যাট গিভস দ্য আরবান নকশাল, রাইট? সো আরবান নকশাল বা দিমাগি নকশাল আসেই কিন্তু একটা অ্যাফ্লুয়েন্ট শ্রেণী থেকে, যে শ্রেণীটার ছেলেমেয়ের হাতে ওই জায়গাটায় পৌঁছানোর, যে বেসিক্যালি কিছু লোক কষ্ট করছে সেইটায় পৌঁছানোর একটা সময় পাচ্ছে হাতে। বাকি 97% নিজেরাই এত কষ্ট করে ওই জায়গাটায় পৌঁছানোর সময়ও পায় না, উইচ ইজ আইরনি অফ দ্য সিচুয়েশন, ভেরি আইরনিক। তো এটাই হচ্ছে ভারতবর্ষের একমাত্র খুব দুর্ভাগ্যজনক সত্য, যে শ্রেণীটা শোষিত এই 97%, তাদের থেকে কোনো দিমাগি নকশাল বেরোবে না। দিমাগি নকশাল বেরোবে ভারতবর্ষের ওই অ্যাফ্লুয়েন্ট, হ্যাঁ, যাদের আছে, যারা বঞ্চিত নয়, সেই সেকশনটা বঞ্চিত লোকেদের নিয়ে কাজ করবে। কারণ কি, তাদের হাতে সময় এসে গেছে, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট তাদের হাতে যে এক্সেস অর্থটা আছে, সেই অর্থটার জন্য তাদের ছেলে মেয়েরা এই সময়টা পাচ্ছে এইগুলো নিয়ে চর্চা করার, অ্যান্ড দ্যাটস দ্য ট্রু ফ্যাক্টর।